খাদিমুল উলুম ফয়েজে মদিনা মাদ্রাসার পঞ্চম বার্ষিক ওয়াজ ও দস্তারবন্দি আগামী 5 ফেব্রুয়ারি। উন্নত মানের বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে উদাত্ত আহ্বান এলাকাবাসীর। করিমগঞ্জ শহর লাগোয়া লঙ্গাইগাঁও পঞ্চায়েতের বেতাইল স্থিত উমাপতি গ্রামে মাত্র 5 বছরে 33 জন কোরআনের হাফেজ তৈরি করেছে খাদিমুল উলুম ফয়েজে মদিনা মাদ্রাসা নামক বেসরকারি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এবার পঞ্চম বার্ষিক জলসা ও দস্তারবন্দি উপলক্ষে আগামী 5 ফেব্রুয়ারি রোজ বুধবার অনুষ্ঠিত হবে ওয়াজ মাহফিল। এতে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মৌলানা আহমদ সঈদ গোবিন্দপুরী, খানকায়ে মাদানী গোবিন্দপুর। মাদ্রাসা পরিচালক মৌলানা ফয়েজ আহমেদের পৌরোহিত্যে এদিন সকাল 10 ঘটিকা থেকে রাত্রি 11 ঘটিকা পর্যন্ত চলবে উক্ত অনুষ্ঠান। এতে প্রথম অধ্যায়ে কচিকাঁচা ছাত্ররা বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াতুত তামিরের কেন্দ্রীয় মুলক্কিন ও কাজিয়ে শরীয়ত মৌলানা জিয়াউদ্দিন, জাতীয় মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা এমাদউদ্দিন, গোবিন্দপুরের মৌলানা হাফিজ হিলাল আরশদ, মৌলানা এখলাসুর রহমান চৌধুরী সহ অন্যান্যরা। উক্ত মাহফিলকে সার্থক করে তুলতে এলাকার বিশিষ্টজনদের নিয়ে ইতিমধ্যে গঠিত হয়েছে অভ্যর্থনা সমিতি। মুস্তাফা আহমেদকে সভাপতি ও সম্পাদক হিসাবে বিলাল উদ্দিনকে মনোনীত করে 27 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে আজ বুধবার সন্ধ্যায় মাদ্রাসার প্রেক্ষাগৃহে এক সংবাদমেল করে বার্ষিক অধিবেশনের বিস্তারিত তুলে ধরলেন অভ্যর্থনা সমিতির সদস্যরা। পাশাপাশি জেলার ধর্মপ্রাণ মানুষের সুপরামর্শ, উপস্থিতি, দোয়া ও সক্রিয় সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আগামী 5 ফেব্রুয়ারি 2025 ইংরেজি রোজ বুধবার সকাল 10 ঘটিকা হইতে রাত্রি 11 ঘটিকা পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গণ উমাপতি বেতাইল এই প্রোগ্রাম রাখা হয়েছে। উক্ত প্রোগ্রামে আমাদের বিশেষ আকর্ষক হিসাবে বর্তমানে বরাকভ্যালি তথা আসামের মধ্যে সুনামধন্য ওয়াজি তথা আমাদের প্রত্যেকের সুপরিচিত ব্যক্তিত্ব হজরত মৌলানা আহমদ সঈদ গোবিন্দপুরী সাহেব আমাদের মুখ্য আকর্ষক হিসাবে আমাদের মাদ্রাসায় পদার্পণ করবেন। আপনাদের সবাইকে উক্ত মাহফিলে উপস্থিত হওয়ার জন্য কামনা করছি। প্রধান বক্তা হজরত মৌলানা এমাদউদ্দিন সাহেব, মোহতামিম জাতুয়া হাফিজিয়া আলিয়া মাদ্রাসা। মুখ্য অতিথি আলহাজ হজরত মৌলানা শাহ জিয়াউদ্দিন সাহেব, কেন্দ্রীয় মুকাল্লিম ও কাজিয়ে শরীয়ত উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াতুত তামির। হজরত মৌলানা বিশেষ অতিথি হজরত মৌলানা হাফিজ হিলাল আরশদ সাহেব, সাহেবজাদা গোবিন্দপুরী। হজরত মৌলানা এখলাসুর রহমান চৌধুরী সাহেব, মোহতামিম দারুল উলুম করিম শাহ মাদ্রাসা উমাপতি বেতাইল। এছাড়াও আরো উলামায়ে কেরাম ও সমাজসেবী ব্যক্তিবর্গ উপস্থিত থাকিবেন। উক্ত নেক মাহফিলে আপনাদের উপস্থিতি, দোয়া, সুপরামর্শ ও সক্রিয় সহযোগিতা কামনা করতেছি। এই ওয়াজ মাহফিলের ওয়াজকে সম্পূর্ণ সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একটি পরিচালনা কমিটি বানানো হয়েছে, ওয়াজ কমিটি। এই কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের এই এলাকার সুনামধন্য ব্যক্তিত্ব মুস্তাফা আহমেদ সাহেব, এবং সম্পাদক হিসাবে রয়েছেন বিলাল উদ্দিন সাহেব। তাছাড়াও কোষাধ্যক্ষ রয়েছেন হাজি আব্দুল খালিক সাহেব সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ, আমাদের গ্রামের প্রাক্তন মেম্বার কামালউদ্দিন চৌধুরী, নিয়াজউদ্দিন ভাই। উক্ত মাহফিলে ওনারা কমিটির দায়িত্বে রয়েছেন। বিরাদরানে ইসলাম, আমাদের মাদ্রাসা খাদিমুল উলুম ফয়েজে মদিনা উমাপতি বেতাইল 5তম বাৎসরিক জলসা ও দস্তারবন্দি উপলক্ষে এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে। এই মাহফিলে আমাদের কমরুল চাচা হইছেন 5 ফেব্রুয়ারি 2025 রোজ বুধবার। প্রধান অতিথি হিসাবে হজরত মৌলানা আহমদ সঈদ গোবিন্দপুরী সাহেব এখানে তশরিফ আনবা। এই প্রধান অতিথির হাত ধরে আমাদের মাহফিলে 10 জন ছাত্ররে মানে সনদ দেওয়া হইব, পাগড়ি দেওয়া হইব। 10 জন হাফিজে কোরআন এই বছর আমাদের মাদ্রাসা থেকে সনদ প্রাপ্ত হইবা। মোট আমাদের মাদ্রাসায় 5 বছরের মধ্যে 33 জন ছাত্র সনদ প্রাপ্ত হয়েছেন। এই বছর লাগে 33 জন ছাত্র। গত বছর আমাদের এখান থেকে 13 জন ছাত্র সনদ প্রাপ্ত হয়েছেন। এই বছর 10 জন হচ্ছেন, আগামীতে আরো 15 জন হওয়ার আমাদের আশা আছে হাফিজে কোরআন। সবে আমাদের মাদ্রাসাত মানে এই প্রোগ্রামের দিন আসার অনুরোধ রইল।
আর শুধু এলাকার যত মানুষ আছে সবার কাছে আমার নিবেদন এই কথা যে আমাদের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা সব এগিয়ে আসবেন, আপনাদের সুপরামর্শ আমাদেরকে দান করবেন। আর এই বছর আমাদের একটা বাচ্চা এই বছর মানে এত কোরআনে হাফিজ ভালো হয়েছে আরিফ, মানে যেখান থেকে 10 বছরের বাচ্চা, আপনারা দেখবেন ভিডিওতে দেখাবো ওকে, মাত্র 10 বছর, যেখান থেকে আপনি প্রশ্ন করেন আমাদের একটা বাচ্চাকে শেষ উত্তর দিতে কোনো দ্বিধাবোধ নেই। তার আপনারা তিলাওয়াত শুনলে আপনারা বুঝতে পারবেন 10 বছরের বাচ্চা, তার বাবা মিস্ত্রি করেন উনি, কিন্তু এত ভালো ওর তিলাওয়াত বা এত মানে মানে মুখস্থ এত ভালো হয়েছে, মানে আমার জিন্দগিতে আমি কোনোদিন এরকম ছাত্র আমি দেখিনি। আমার উস্তাদ যারা আছেন এরাও বলেন, ওনারাও বলেছেন যে এরকম ছাত্র ওনাদের 20 বছরের মানে ওনাদের অভিজ্ঞতা বলতেছেন যে এরকম ছাত্র ওনারা পাননি। ফয়জে মদিনা যে মাদ্রাসা হইছে, এই মাদ্রাসা ইনশাল্লাহ আমরা খুব গৌরবের বিষয়। ইলা মাদ্রাসা যেভাবে ছাত্ররা পড়াশোনা করে, যেভাবে আদব হাসলত, যেভাবে লেহাজ তমিজ, যেভাবে তারার চরিত্র, এই চরিত্র দেখলে এক মাদ্রাসাত আইলে দেখা যায় যে এক ফিরিস্তার মহল। এই মহলটা আমরা আজীবন জিন্দা থাকে, এর যদি আমরা সব দোয়া করিন জানি, আর আমরাও দোয়া করি। আর ইনশাল্লাহ আপনারা ওয়াজর দিন সকল আইবা। আর এখানেও এক ছাত্র যারা হাফিজ হইছে, হাফিজ হকলর যে গতদিন দেখলাম তারার পড়াশোনা তিলাওয়াত, একটা ছাত্রর হাফিজি পড়া দেখিয়া আমার চকুর পানি এমনি জড়িয়া পড়ছে। 13-14 জন কারি হাফিজ হল আসলা এখানে মাদ্রাসাত, সবে প্রশ্ন করছেন এই ছাত্ররে, কিন্তু রায় বরাবর একটা ভুল ধরতে পারছেন না।